হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের একটা ভাবি আছে, মানে সিরাজগঞ্জে। উনি আর কি আমার এই কোরবানি গোশ দিতে গেছিলাম, তো উনি বাড়ির ছিল, বাড়ির থেকে আসার পরে দিতে গেছিলাম। পরে ভাবি আমার এই সেমাইগুলো দিল, দেখেন কত চিকন করে বানাইছে। অবশ্য আমি এটা বানাইতে পারি না, এটা যেটা বলে আর কি সেমাই পিঠা। আমি এটা কখনো বানাইতে পারি, কিন্তু বানাইতে গেলে মোটা মোটা হয়ে যায়, এত চিকন হয় না। এই দিক দিয়ে খেজুরের গুড়, এদিক দিয়ে দুধ জাল দিয়েছিলাম, পরে চাউলের গুঁড়াও দিয়ে দিছে, এটাও দিয়ে দিছে, এরপর জানি আর কি দিয়ে দিছে, মানে 3 ধরনের জিনিস দিয়ে দিছে আর কি। হ্যাঁ, চাউলের গুঁড়ি এটা দিয়ে দিছে, এরপরে ইয়া দিয়ে দিছে আবার চাউলের গুঁড়ি, তারপরে পোলার চাউল দিয়ে দিছে তাদের নিজের ক্ষেতের। এরপর উনি অবশ্য অনেক কাজের, যেটা আমরা আর কি পারি না। আর এদিক দিয়ে আমার আর কি রাজশাহী থেকে খেজুরের গুড় আনা হয়েছিল, রেখে দিয়েছিলাম, এটা আলাদা জাল দিয়ে নিচ্ছে। এটা এখন আস্তে আস্তে দিয়ে দিই, আস্তে আস্তে। মোবাইল একদিক দিয়ে ধরা, কেউ তো নাই, নিজেরটা নিজেই ধরা লাগে। বিসমিল্লাহ। অনেক কত চিকন করে বানাইছে আল্লাহ, আমি এলে পারবো না জীবনও। এই তাড়াতাড়ি লাড়া দিই, ঘন হয়ে যাবে, ঘন হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখা যায় অন্ধকার তো। একটু পরে গুড় দেব, এখন খেজুরের গুড়টা দিয়ে দিই। উনি অবশ্য অনেক ভালো ভাবি, মানে আমার অনেক আদর করে সব সময়। আলাদা খেজুরের গুড়টা দিলাম কেন, যেন খাইতে না যায়, জাল দিলে তো আবার ফেটে যাব। কিউটির খিদা লাগছে, কিউটিরে খাইতে দাও। আল্লাহ, ফাইটটা যাস না, আলাদা জাল দিছি যেন না ফাইটটা যায়। দেখি, এই তো বুঝলাম না। আচ্ছা, ওকে, বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।